আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেই ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা রামগঞ্জ থেকে সিলেট ট্যুরে যাওয়ার যে ট্যুরটা সেটার একটা ১ম ব্লগ ভিডিও। তো আমরা দেখতে, দেখতে উম রাতে 10:30টায় রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে। যাওয়া আমাদের পৌঁছাইতে প্রায় ১০ ঘন্টার মতো সময় লেগে গেছে। তার একটাই কারণ, বিশেষ করে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া রোড যে রোডটা, সেটা এত বেশি মানে কি বলবো খারাপ রাস্তা, যা বলার বাহিরে। যে যারা গিয়েছেন তারাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা আসার যে রাস্তাটা, এটা কতটা খারাপ রাস্তা। তো চ যেতে, যেতে আমরা চলে আসলাম, এটা হবিগঞ্জ জেলারই একটা অংশ। হবিগঞ্জ জেলাটা ভোরবেলা খুব দৃশ্যগুলো আমাদের কাছে খুব ভালো লাগলো। আর হাইওয়ে রোড যদিও, কিন্তু একমুখী রোড। এটা 1/1 রোড নয়, সিলেট ঢাকা মহাসড়ক যেটাকে বলে। বিশেষ করে কাজগুলো খুব হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো চলমান, সে কারণে রোড এখনো 1/1 রোডে পরিণত করতে পারেনি। কাজ চলমান রয়েছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে ব্রিজের কাজ চলছে, এবং ফ্লাইওভারের কাজ প্লাস হচ্ছে ওভারব্রিজের কাজ, সবগুলো কাজ চলতেছে। দেখুন সকালের পরিবেশটা কত মনোমুগ্ধকর পরিবেশ। খুব ভালো লাগতেছে আমাদের। বিশেষ করে সারারাত আমরা মোটরসাইকেল চালিয়েছি। কোথাও ঘুম যাওয়ার মতো অবস্থান ছিল না বা পরিবেশ ছিল না। তো সে কারণে আমরা আ গাড়ি চালাতে, চালাতে আমরা ২ জন গিয়েছিলাম। আমি আর আমার একজন ফ্রেন্ড ফরিদ। দুজনে মিলে আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। সকালবেলা পরিবেশ মনোমুগ্ধকর আবহাওয়া দেখতে, দেখতে আমরা যাচ্ছি। পথিমধ্যে আমরা হবিগঞ্জ জেলার মৌলভীবাজারের আগে একটা জায়গায় নেমে আমরা সকালে নাস্তা করার উদ্দেশ্যে নামলাম। আ তো নাস্তার অর্ডার দিয়ে আমরা বসে আছি দুজনেই। কিছুক্ষণের পর মধ্যে ওরা আমাদের নাস্তা দিয়ে যায়। নাস্তা বলতে আমরা পরোটা আর ডাল ভাজি খেয়েছিলাম। উম বিশেষ করে এখানের পরোটা আর ডাল ভাজি আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে, যা বলার বাহিরে। সচরাচর কোথাও গেলে এরকম নাস্তা আ পাওয়া খুব টাফ হয়ে যায়। যে পরোটা আর ডাল ভাজি আমরা দুজন খেয়ে নিলাম। খুব বেশি ভালো লাগলো আমাদের কাছে। সেটাই আমরা বলাবলি করছি একজন আরেকজনের কাছে। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার মৌলভীবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে মৌলভীবাজার রোড। আমরা যদিও শায়েস্তাগঞ্জ দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু সেখান দিয়ে না ঢুকে আমরা এখান দিয়ে ঢুকে গেলাম। শ্রীমঙ্গল হয়ে ঢুকতে পারতাম, আমরা ঢুকিনি। আমরা এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে, যে গ্রামের ভিতর দিয়ে একটা রোড আছে মৌলভীবাজার যাওয়ার জন্য। তো সেখানেও গ্রামের ভিতরের রোড অনেক ভালো লাগতেছে। একবারে পরিষ্কার রোড, ভিতরে গ্রামের ওই রোডগুলো। এটা একটা দরগা শরীফ। দেখুন পরিবেশটা কত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। যে গিয়েছে সে বুঝে। আমি আশেপাশের দৃশ্যগুলো ভিডিও ধারণ করছি। আ একজন মোটরসাইকেল চালাচ্ছে। এই হচ্ছে গ্রামের পরিবেশ, সকালের পরিবেশ। বৃষ্টি, হালকা গিরিগিরি বৃষ্টি পড়তেছে। চলতে, চলতে আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখতেছি। যদিও আমরা খুব বেশি দ্রুত গাড়ি ড্রাইভ করতেছি না। আমরা স্লো ভাবেই ড্রাইভ করতেছি, যাতে আমরা দৃশ্যগুলো দেখে উপভোগ করতে পারি। এই যে একটা নদীর উপর দিয়ে আমরা পার হচ্ছি ব্রিজ। হুম, আমরা মৌলভীবাজার উদ্দেশ্যে চলছি। হবিগঞ্জ থেকে মৌলভীবাজার উদ্দেশ্যে। এই যে পাশে, গ্রামের পাশ দিয়ে কলা গাছের কলা চাষ করা হচ্ছে। দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য। রাস্তাঘাটগুলো খুব ভাল লাগতেছে। বিশেষ করে আমরা একবার ভোরবেলায় পৌঁছে গেছি, তো সে কারণে দৃশ্যগুলো খুব বেশি ভাল লাগতেছে। রামগঞ্জ থেকে মৌলভীবাজার যেতে মেক্সিমাম ২৮০-৯০ কিলো এরকম হবে। যদি আপনি ভিতর দিয়ে ঢোকেন তাহলে আরেকটু রোড একটু বাড়বে। যদি সোজাসুজি রোডে যান, হাইওয়ে রোডে যান, আ এরকমই রোড। ২৫০-৬০ এরকম। আর যদি আপনি একটু ঘুরে যান তাহলে হয়তো আরেকটু বেশি রোড হয়। তো আমরা দেখতে, দেখতে মৌলভীবাজার পৌঁছে গেলাম।
মৌলভীবাজারের ভিতর দিয়ে যে ২ সাইডে রাস্তা, ২ সাইডে ভবন, মাঝখান দিয়ে রাস্তা। তো দেখুন রাস্তাগুলো কত পরিষ্কার, কত সুন্দর, গোছালো একটা শহর। মৌলভীবাজার শহরটা আসলেই সত্যি একটা গোছালো শহর। আ আমার কাছে খুব ভালো লাগতেছে। দৃশ্যগুলো অনেক সুন্দর। রাস্তার মাঝখানে দৃষ্টিনন্দন সুন্দর করার জন্য বা দৃষ্টিনন্দিত গাছ লাগানো আছে। এখন সকালবেলা তাই দোকানপাটগুলো খুব বন্ধ। তো আমরা দেখতে, দেখতে চলে আসলাম হবিগঞ্জ জেলা শহরে। দেখুন তাদের ঈদগাহ, জাতীয় ঈদগাহ এটা। আমাদের গন্তব্য হচ্ছে হবিগঞ্জ পিটিআই। হ্যাঁ? তো আমরা হবিগঞ্জ পিটিআই দিকে যাচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো চলতেছে। এই যে ভিতরের রোডগুলো কত সুন্দর, কত পরিষ্কার। দেখুন জেলা প্রশাসকের কার্যালয় এটা। আ ভবনগুলো অনেক বড়, বড় ভবন, অনেক সুন্দর ভবন আছে। তো আমরা দেখতে, দেখতে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এই যে আমরা ঢুকে পড়লাম। এই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মৌলভীবাজার। এই মৌলভীবাজার পিটিআর পাশে একটা সুন্দর ভবন, যেটা আমরা যতটুকু জেনেছি এটার নির্মাণ করতে ব্যয় খরচ হয়েছে প্রায় আ আমরা ওইখানে যাওয়ার লোককথা শুনেছি +৫,০০,০০,০০০ মতো। জানি না ওরা ভিতরে কি করেছে। তবে বাহির থেকে এরকমই দেখা যায়। দেখতে অনেক সুন্দর। দেখুন, অনেক সুন্দর পরিবেশ মৌলভীবাজার পিটিআই এর। এই যে আমরা মৌলভীবাজার পিটিআই চলে আসলাম। মৌলভীবাজার পিটিআই যাওয়ার আগে আমরা মৌলভীবাজার পিটিআই সুপার স্যারকে ফোন দিয়ে জানিয়েছিলাম যে আমরা আসবো। তো তিনি বলেছেন, "ঠিক আছে, তোমরা আসো।" এই যে পরিবেশটা দেখুন, ভিতরের পরিবেশ অনেক সুন্দর। খুব সকালবেলা তো আর বন্ধের দিন ছিল, তাই এখানে কোনো লোকারণ্য নেই, কেউ নেই। জাস্ট ওইখানে